খুলছেন না, বাবু খুলুন, বাবু খুলুন, সিনি বাবু দরওয়াজা খুলছেন না, চলুন চলুন বাবু চলুন চলুন। কি হলো? আরে সকাল থেকে দরজা অশ্বিনী বাবু দরজাটা খুলুন। অশ্বিনী বাবু দরজা অশ্বিনী খুলছে বাবু? না। আরে অশ্বিনী সকাল বাবু, থেকে দরজা বন্ধ কি করে হয়েছে? রেখে দিয়েছে, বুঝতে পারছি না। অশ্বিনী বাবু, অশ্বিনী বাবু, অশ্বিনী বাবু, অশ্বিনী বাবু। অজিত কাউকে খুঁজছেন স্যার? ব্যোমকেশ প্লিজ, কতবার বলেছি দুমদাম এরকম ভেলকি দেখাবে না। বয়স হচ্ছে তো, হার্টের অবস্থা ভালো নয়। হার্টের আর দোষ কি? যাকে মন্ত্রীমশাই কি মন্ত্রণা দিলেন? তোমার কাছে তো সব খবরই থাকে দেখছি। যাকে শোনো, আগে ভোট ইলেকশন, পরের মাসে পিএম আসছেন ক্যাম্পেইনে। এই সময় সরকারের দরকার পাবলিককে একটা ট্রফি দেখানোর। তুমি তো বর্ডারে ঘুরে এলে 2 সপ্তাহ, কিছু হলো? হলো, বর্ডার সিকিউরিটির কাছে সমস্ত ইন্টেল তুলে দিয়েছি, এখন বাকিটা তাদের হাতে। তাতে ড্রাগের কনসাইনমেন্ট আসাটা কিছুদিন বন্ধ থাকবে। আমার চিন্তা অন্য জায়গায়। আপনার চিন্তাটা একেবারে অমূলক নয় স্যার। শহরে যে পরিমাণ হেরোইন ঢুকেছে তাতে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। আমার ধারণা এই ড্রাগের মূল নেক্সাসটা অপারেটেড হচ্ছে চায়না টাউন থেকে। কিছুদিন আগে আমাদের একজন ইনফর্মার খুন হয়েছে। সম্ভবত সে কিছু ইনফরমেশন জোগাড় করেছিল। ওই খবরটা আমাদের কাছে আসার আগেই তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। নিউজ পেপারে খবরটা পড়তেই বুঝেছিলাম। তার মানে আপনাদের এই ইনফর্মারের মৃত্যু রহস্য সমাধান করতে পারলে মিসিং লিঙ্কটা পাওয়া যাবে। এই ড্রাগ নেক্সাসটা অনেকটা তাসের ঘরের মতো, জানেন স্যার। একটা তাস তুলে নিতে পারলেই কেল্লা ফতে। ভাবছি কদিনের জন্য চীনে পাড়া ঘুরে আসি, কি বলেন? সাবধান, খুনটুন হয়ে যেও না জানো। তারপর সারা জীবন আমার মধ্যে একটা অপরাধবোধ কাজ করবে যে আমার জন্য শহরের একজন প্রমিসিং ডিটেকটিভ মার্ডার হয়ে গেল। ডিটেকটিভ নয় স্যার, সত্যি। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তাই তো? আমরা বাইরে থেকে দরজা ভেঙে ভিতরে ঢুকেছি। তো মিটেই গেল, সুইসাইড। আগে না, সুইসাইড নয়, মার্ডার, নৃশংস নরহত্যা। আপনি? আমার নাম অতুল মিত্র। কদিন ধরে চেনেন ওকে? গতকালই এসেছি এমএসএ। এসেই বুঝে গেলেন না যে দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। জলজান্ত খুঁটটা এখনো ধরা আছে। আপনার মনে হচ্ছে এটা খুন। কি দেখে? আমার মনে হয় এই জানলাটাই ওনার মৃত্যুর কারণ। এই জানলাটা মানে আপনি বলছেন যে খুনি জানলা দিয়ে ভেতরে ঢুকে এসে খুন করে জানলা দিয়ে? ওনার কোনো শত্রু টত্রু? আমার তো সেরকম কিছু জানা নেই। ইদানিং হাবে ভাবে কোনো পরিবর্তন? ইদানিং কথায় কথায় খুব দুশ্চিন্তা করতেন। কিছুদিন আগে ডায়াবেটিস ধরা পড়েছিল, আমার কাছ থেকে ওষুধ বিশুধ নিতেন। বিয়ে থা করেননি, তিনকুলে কেউ নেই। আমার মনে হয় মাঝে মাঝে খুব একাকিত্বে ভুগতেন ভদ্রলোক। তো মিটেই গেল। ওপেন অ্যান্ড শাট কেস, সুইসাইড। পোস্টমর্টমের রিপোর্টটা আসুক, দেখে নেওয়া যাবে। এই নিয়ে যাও, বা একটু সাবধানে। হ্যাঁ, আর বলছি যে আপনারা থানায় না জানিয়ে কেউ কোথাও বেরোবেন না, ঠিক আছে?
অশ্বিনীবাবুকে আমি রাতে মাতাল অবস্থায় বাড়ি ঢুকতে দেখেছি। একজন মাতাল অত নিখুঁতভাবে ঠান্ডা মাথায় নিজের জাগিলো ভেন কেটে দিচ্ছে, এটা ঠিক বিশ্বাস হচ্ছে না। তোমার ধারণা খুনি জানলা দিয়ে ঢুকে খুন করেছে? কিন্তু অতুল, দেখো পাইপটা কত ছোট, সেরকম কোনো কার্নিশ নেই। খুনি জানলা দিয়ে ঢুকবে কি করে? কালকে এসে ওষুধটা নিয়ে যেও, ঠিক আছে? কি কি করছো? সাবধান। অজিত বাবু, একটু শুনবেন? হ্যাঁ। বলছি, অজানা অচেনা একজনকে বাড়িতে এনে তুললেন অজিত বাবু। দেখলেন তো পরের দিনে কত বড় একটা অঘটন ঘটে গেল। যাই হোক, একটু সাবধানে থাকবেন। কি অজিত, আমাদের আজ স্নান খাওয়া হবে না নাকি? হ্যাঁ, হবে, নিশ্চয়ই হবে। আচ্ছা, কাল রাতে আর কি দেখেছিলে বলো তো? ঘনশ্যাম আর অশ্বিনী বাবুর মধ্যে একটা তর্কাতর্কি চলছিল। কাল বিকেলের মধ্যে আমি যদি পুরো টাকা না ফেরত পেয়েছি, আমি কিন্তু পুলিশকে কমপ্লেন করতে বাধ্য হব। ওরকম কত পুলিশ দেখলাম। জান জান, খুব হয়েছে। আচ্ছা অজিত, অশ্বিনীবাবুকে কোনোদিন দাড়ি কামাতে দেখেছো? অশ্বিনী বাবু না না না, উনি সেলুনে দাড়ি কামাতেন। এসো। আমি খুন করিনি, বিশ্বাস করুন। তাহলে পালাচ্ছিলেন কেন? গতকাল রাতে অশ্বিনীর সঙ্গে আমার তর্কাতর্কি হয়। অজিতবাবু সেটা দেখে ফেলেছিলেন। আমি জানতাম কেউ না কেউ আমাকেই সন্দেহ করবে। আমি এই ঝামেলায় জড়াতে চাই না অতুলবাবু। কি নিয়ে তর্ক হয় আপনাদের? কয়েক মাস আগে অশ্বিনী আমার থেকে বেশ কিছু টাকা ধার করে বলেছিল খুব আর্জেন্ট দরকার, 2 সপ্তাহের মধ্যে ফেরত দিয়ে দেবে। সেই টাকা আজ পর্যন্ত আমি ফেরত পাইনি। কাল রাতে সেই টাকাটা নিয়ে তাগাদা দেওয়ার জন্যে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। আর তাই রাগের মাথায় আপনি অশ্বিনীবাবুকে খুন করলেন? খুন করে আমার কি লাভ? এখন তো টাকাটা ফেরত পাওয়ার শেষ আশাটুকুও পর্যন্ত আর থাকলো না। আপনার প্রতিবেশী খুন হয়েছেন ঘনশ্যাম বাবু, আপনি এখন সামান্য কটা টাকার কথা ভাবছেন? না না, আমি সে কথা বলছি না। আচ্ছা অতুলবাবু, খুন কেন? সুইসাইডও তো হতে পারে। তা বটে। আপনি তখন অশ্বিনীবাবুর মুখে মদের গন্ধ পেয়েছিলেন নিশ্চয়ই? পেয়েছিলাম। আপনি যদি সত্যি নির্দোষ হন তাহলে গা ঢাকা দেওয়ার কথা ভুলেও ভাববেন না ঘনশ্যামবাবু। আপনার ফেরার হওয়ার অভ্যেস নেই। পুলিশের আপনাকে খুঁজে বের করতে বেশি দিন সময় লাগবে না। চা খাওয়াবে রাধেশ্যাম? হ্যাঁ বাবু, আপনি ঘরে যান, আমি আমি পৌঁছে দিচ্ছি বাবু। সুবল কখন বেরিয়েছে দেখেছো? সুবল বাবু, হ্যাঁ বাবু, তবে ঘড়ি তো দেখিনি। আমি দরওয়াজা খুলে দিয়েছিলাম ওই করিব ভোরবেলা 5টা নাগাদ। আচ্ছা রাধেশ্যাম, তোমাদের ডাক্তারবাবু কি খুব রাত জেগে পড়াশোনা করেন? कुछ ठीक नहीं है बाबू। कभी कभी उन्हीं माजरात अब्दी लिखा पढ़ा करें, दवाई बनान, फिर कभी कभी जल्दी सो जाते हैं। কাল রাতে কখন ঘুমিয়েছেন? वो तो मालूम नहीं बाबू, पर जब तक हम सोया तब तक जगे हुए थे। আচ্ছা অশ্বিনীবাবু নিশ্চয়ই মাঝে মধ্যেই রাত করে বাড়ি ফিরতেন? हाँ बाबू, हाँ। আর আর একটাই প্রশ্ন, তারপর আর জ্বালাবো না। এখানে আশেপাশে কোথাও মাটি খোঁড়া হচ্ছে জানো? आ, वो चीनेपारा 3 नंबर गली, वहाँ पे शायद कुछ पाइप का काम चल रहा है।
স্নান খাওয়া সারবে না? অশ্বিনী বাবুর ডায়াবেটিস ছিল। উনি রাতে মাঝে মাঝে ডাক্তারের কাছে ওষুধ নিতে যেতেন। কি বলছো গো? না কিছু না, তৈরি না, বেরোতে হবে। বেরোতে হবে মানে? কোথায় যাবো? আরে অতুল, ভর দুপুরে কোথায় নিয়ে চললে বলো তো? অশ্বিনী বাবু এখানে কোথাও জুয়া খেলতে আসতেন। জুয়া? তাস নিয়ে উৎসাহ, প্রচুর টাকা ধার করা, রোজ রাত করে ফেরা। দেখে ওনার জুতোয় লেগে থাকা কাঁচা মাটি সদ্য শুকিয়েছে। তার মানে উনি এমন কোথাও গিয়েছিলেন যেখানে মাটি খোঁড়া হয়েছে। ইউরেকা! অজিত, ছদ্মবেশ নিতে জানো? ছদ্মবেশ? হ্যাঁ, আরে স্কুল কলেজে পড়াকালীন কোনোদিন মঞ্চে অভিনয় করোনি? দাড়ি গোপ লাগাওনি? সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় করেছিলাম কলেজে, জন্ম হয়েছিল বুঝলি। বাহ, তাহলে তো এক্সপিরিয়েন্স আছে। চলো, আমাদের যেতে হবে। কোথায়? পলাশির যুদ্ধে। কি? অতুল? आप लोगों को इधर पहले कभी नहीं देखा। নতুন মুখ মনে হচ্ছে। নতুন বলেই তো পকেটে মালকড়ি আছে, আর পুরনো হলে তো ওই চাটুর্যের মতন অবস্থা হতো। অশ্বিনী চাটুর্যে? আচ্ছা, আপনারা অশ্বিনীকে চেনেন? অশ্বিনী চাটুর্যকে কে না চেনে বলুন তো? আমরা ওর কাছে টাকা পাই। আমি তো বলে দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে পাওনা টাকা না দিলে ছাল ছাড়িয়ে নেবো। ও জানে না আমি কি করতে পারি। সে সুযোগ আর আপনার হবে বলে মনে হচ্ছে না। অশ্বিনী বাবু কাল রাতে খুন হয়েছেন, মার্ডার। মার্ডার? আচ্ছা, এই লোকটাকে এখানে কোথাও দেখেছেন? হ্যাঁ, ওনাকে তো 2-3 দিন আগেই আসতে দেখেছি। এর থেকেও আপনি টাকা পান নাকি? এই আপনারা ঠিক কে বলুন তো? পুলিশ টুলিশ নাকি? এই গোফ, এই যা সালা। মিস্টার ও, এই চলো, এই পালাচ্ছে, এই পালাচ্ছে। এই, who are you? তোমার পা ঠিক আছে? আর পা? তুমি কি বলো তো? এখনো ভাবলেই আমার অতুল অল্পের জন্য বেঁচে গেছি। ওই ছোড়াটার ইঞ্চিখানেক এগোলে আমার ভবলীলার সঙ্গ হয়ে যেত।
বেকার ছেলের ইন্টারভিউ দিতে আসার এই যে গপ্পটা, এটা কিন্তু আমার একেবারেই হজম হচ্ছে না। সত্যি করে বলো তো, তুমি কে? আমায় ক্ষমা করে দিও অজিত। তোমাকে মিথ্যে বলতে আমার মোটেই ভালো লাগছিল না। মানে? আমার নাম ব্যোমকেশ বক্সী।